الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্বের বছরের রমজানের ন্যায় বছরও সুস্থভাবে সবলভাবে আমাদেরকে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং সৃষ্টির মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ কোটি দুরূদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আজকে রমজান মাসের প্রথম জুমা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন আর বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজানুল মুবারক মাস। এবং এই রমজান মাস দামি হয়েছে আল্লাহর কাছে। এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন শরীফকে নাযিল করেছেন। এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসকে বছরের ভিতরে দামি মাস হিসাবে ঘোষণা করছেন বা ডিক্লেয়ার করছেন। আমাদের আজকে রমজানের দ্বিতীয় রমজান, আজকে জুমার প্রথম জুমার আজকে আলোচ্য বিষয় রোজার পবিত্রতা করা। রমজানকে কিভাবে আপনারা পবিত্র রাখবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান হলো ঢাল স্বরূপ, ঢালের মতো। আপনার রোজে আজ থেকে ধরেন না 25-30 বছর আগে আমাদের মুরব্বীরা যারা ছিল দুনিয়ায়, তারা খেতে খামারে যখন কাজ করত, রোদ থেকে বাঁচার জন্য তারা জোমরা ব্যবহার করত। বৃষ্টি থেকে বাঁচার জন্য পুরা ফিট একটা জিনিস ছিল। ওই রমজান হলো ওই ঢালের মতো।
আবার হাদিসে আছে যে এই ধার কিন্তু অনেক সময় ফায়দা যায়, নষ্ট হয়ে যায়। যদি সেটাকে আপনার এটাকে যদি আপনি সেভ করে না রাখেন, এটাকে যদি সুন্দরভাবে আদর যত্ন না করেন, সেটা নষ্ট হয়ে যায়। আর একটু বুঝবেন বললে, রোজা হলো ছাতির মতো। ছাতি দ্বারা যেইভাবে আপনি বৃষ্টি থেকে বাঁচতে পারেন, প্রচন্ড রোদ থেকে বাঁচতে পারেন, এই রোজাটা হলো জাহান্নামের আযাবের ভিতরে পার্থক্যকারী। আপনার ঢাল হিসেবে সেটা আপনার সম্মুখে দাঁড়াবে। তো এই রোজাটা যদি আপনারা পবিত্রভাবে না রাখতে পারি বা আমরা যদি না পারি, তাহলে এই রোজা দিয়ে কিন্তু আপনি জাহান্নামের আযাব থেকে আপনি বাঁচতে পারবেন না। রমজান মাসে রোজা করে রেখা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনের যে আপনার একটা কুটিলতা আছে, মনের যে একটা কুটিলতা, সেখান থেকে মনকে বাঁচিয়ে রাখা। চোখ যে বেদনা মানুষের উপরে, বেদনা নারীর উপরে চলে যায়, এই চোখকে হেফাজত করে রাখা। রমজান মাসে রোজা রেখা ইউটিউব চালানো, ফেসবুক চালানো, যদি আপনার সম্মুখে মেয়ে চলে আসে, তাহলে আপনার চোখের রোজা নষ্ট হয়ে যাবে। আপনি মহিলা মানুষ, আপনি রোজা রেখা যদি পরপুরুষের সম্মুখে আসেন, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। এরকম ভাবে হাত দ্বারা যদি কোনো অন্যায় কাজ আমরা করি, তাহলে আপনার এই রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা রোজাকে পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্নতা যদি রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর হাবিবের হাদিস, এই রোজা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে, জাহান্নাম থেকে বাঁচাইয়া দেবে। অনেকে রোজা রাখে, যেটা হাদিসে একটু পরে আসবে, কিন্তু মুখ দিয়ে অনর্গল মিথ্যা কথা বলে। রমজানের বাহিরে যেরকম মিথ্যা কথা বলছে, রমজানের ভিতরে এসেও সে একই রকম সে মিথ্যা কথা বলে। রমজানের বাহিরে যেরকম ফায়সা কথা বলতে, রমজানের ভিতরে এসে সে ফায়সা কথাই বলে। রমজানের বাহিরে যেরকম মানুষকে কুবুদ্ধি দিতেন, কুপ্রস্তাব দিতেন, রমজানের ভিতরে আইসাও সেই কুবুদ্ধি, কুপ্রস্তাবে দেয়। তাহলে তার কাছে রমজান এবং গাইরে রমজান, রমজান মাস এবং রমজানের ব্যতীত যে মাসগুলো আছে, তার কাছে কোনো পার্থক্য নাই, কোনো তফাৎ নাই। আল্লাহর হাবিব বলছেন যে, আল্লাহ তাআলা বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন, যে এরকম রোজাদারের রোজা আল্লাহর কোনো প্রয়োজন নাই, আল্লাহর কোনো হাজাত নাই। এই জন্য আমার ভাইয়েরা, যারা আমরা আসতেছি, আসছি, রমজানটা যেন অন্তত এই রমজান মাসটা যেন আমার আমলের দিকে যেন একটু পরিবর্তন হয়। রমজান মাস আসছে, আজান দিছে, তাড়াতাড়ি চলে আসবেন। দেখবেন রমজানের বাইরে মাসগুলোতে যারা খুতবা শুরু হওয়ার এই 1 মিনিট 1.5 মিনিট আগে তো দেখবেন তারা এসে ওরকম সময় রমজান আসতে আছে। তাহলে আপনার ভিতরে তো কোনো পরিবর্তন হইল না, আপনার ভিতরে তো কোনো পার্থক্য আপনি করতে পারলেন না। তাহলে এই রমজান আপনাকে কিভাবে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন যে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমার প্রিয় বন্ধু এবং বান্দীরা, আমি তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করছি। যেরকম ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রমজানের রোজা ফরজ করেছিলাম, ঠিক সেইভাবে তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করছি। এই কথা বলার উদ্দেশ্য এরকম যে, আল্লাহ খালি আমাদের উপর বললেন না, এরকম ভাবে ধারাবাহিকভাবে চলে আসতেছে। আল্লাহ তাআলা বলছেন যে, না, তোমাদের উপরে যেরকম ভাবে রোজা ফরজ করেছি, এরকম ভাবে পূর্বের জমানার যত নবী এবং রাসূল আসছেন, তাদের জমানায় রোজা আমি ফরজ করেছিলাম। তবে তাদের রমজান আর আমাদের রমজানের ভিতরে খানিকটা পার্থক্য আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রথম দিকে রোজার সৃষ্টি করলেন, নাযিল করলেন, তখন তারা দিনের বেলা, রাতের বেলা মিলাদ করতেন, তারা রোজা রাখতেন দিনে এবং রাতে। আগের জমানার যারা নবী ছিলেন, রাসূল ছিলেন, তারাও
এই মনে করেন 24 ঘন্টা মিলে তারা রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আগের জমানায় যারা রোজা রাখতেন তাদের রোজাটা কেমন ছিল? ও যারা ইহুদি ছিলেন, খ্রিস্টান ছিলেন, যাদেরকে আহলে কিতাব বলা হয়, তাদের উপরেও রোজা ফরজ হইত, তারা শুধু একবার খানা খাইত। তাদের বলা নিয়ম ছিল, এশার নামাজের আগে আপনার ইফতারি করার পরে কোনো ব্যক্তি যদি ঘুমায় যেতেন, তাহলে তার উপরে আইন ছিল সে আর সেহরি আর খাইতে পারবে না। মানে এক ইফতার দিয়ে তারা ইহুদি এবং নাসারারা, খ্রিস্টানরা এক ইফতারি দিয়ে তাকে করতেন 24 ঘন্টা রোজা রাখতেন। তবে হ্যাঁ, তাদের ভিতরে যারা সেহরি খাওয়ার জন্য জায়গা থাকতেন, মাগরিব পড়ছেন, এশা করে আর তারাবিহ পড়ছেন, যাই পড়ছেন, করে জায়গা থাকতেন, সেহরি খানা পর্যন্ত ঘুমাইতেন না, শুধুমাত্র তারাই সেহরি খাওয়ার অনুমতি তার নবী থেকে তাদের জন্য অনুমতি ছিল। কিন্তু যদি কোনো মাগরিবের নামাজ পড়ার পরে কোনো ব্যক্তি ক্লান্ত হওয়ার কারণে ঘুমায় যাইতেন, আর সেহরি খাওয়ার সুযোগ আর তাদেরকে দেওয়া হতো না। এই জন্য আমাদের রোজা এবং আহলে কিতাবীদের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে যে আমরা সেহরি করি, তারা সেহরি করতো না। আমাদের সমাজেও কিছু মানুষ আছে তারা সেহরি সব কিছু খায় না। এই মানুষের সংখ্যা কবে কম না, সেহরি আপনাকে অন্তত হাদিসে আসছে এক ঢোক বা এক লোকমা পানীয় পান করতে হবে বা এক লোকমা খানা আপনাকে খেতে হবে। এটি হলো মুস্তাহাব, সেহরি খাওয়া মুস্তাহাব। এর ভিতরে আল্লাহ তাআলা বহুত বরকত রাখছেন। তো যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পড়েছেন যে রাসূল বললেন, মান লাম ইয়াদা কাউলা যুর। যুর শব্দের অর্থ হচ্ছে মিথ্যা কথা, মিথ্যা মিথ্যা জিনিস আপনি প্রতিষ্ঠিত করা। মিথ্যা বললেন যে আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে আপনি বাজারে গেছেননি, কিন্তু আপনি জান না, কিন্তু বলছেন হ্যাঁ আমি গেছি। এই মিথ্যা কথাটা হাসির জন্য বলেন, আর যে এমনি স্বাভাবিকভাবে বলেন, মিথ্যা মিথ্যাই, মিথ্যার গুণ আপনাকে হাসিতে করলেও আপনাকে পাপ হবে, এভাবে বলবো আপনার পাপ হবে। এই জন্য রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজানের রোজা রাখলো, মাল্লাম ইয়াদা কাউলা যুরি, সে রমজান মাসে মিথ্যা কথা বলল, মিথ্যা কথা বলল, মিথ্যা কথা বলল। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন, এই ব্যক্তির রোজা, যে ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা বলল, খায়সা কথা বলল, গালমন্দ করল, এরকম ব্যক্তির রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো প্রয়োজন নেই। হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে তার রোজাটা কেমন হলো, সে এই ধরনের সারাদিন উপবাস থাকলো, পানি পান করলো না, খাওয়া দাওয়া করলো না, এছাড়া এটাই তো লাভ। যারা মিথ্যা কথা বলে রোজা রেখে, তাদের লাভ কি? যে সে যে পানি পান করলো না এবং খাওয়া দাওয়া করলো না, এটাই তার লাভ। আল্লাহর কাছে সওয়াবের বেলায় সে কিছুই পাবে না। এই জন্য যারা রোজা রাখছে, আমরা এত কষ্ট করে আমরা রোজা রাখি, কিন্তু আমরা যদি অনর্গল কথাবার্তা মিথ্যা বলি, হ্যাঁ ফায়সা কথা বলি, ফায়সা কথা মানে যে কথায় মানুষ হাসাহাসি ঠাট্টাঠাট্টি করে, এগুলাকে বলা হয় ফায়সা কথা। তো রাসূল বলছেন তোমরা এগুলা করবা। রমজানের রোজা রেখে যদি তোমরা কাউকে জুর করো, মিথ্যা কথা বলো, তাহলে তোমার নষ্ট হয়ে যাবে রোজা, আর এই রোজা আল্লাহ তাআলার দরবারে কাবিলে মওজুদ হবে না। এই জন্য রোজাকে পবিত্র রাখতে হলে আমাকে এবং আপনাকে মিথ্যা কথা ছাড়তে হবে, অনাত্মক কথা ছাড়তে হবে, ফায়সা কথা ছাড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে রোজা রাখার পরে ফায়সা কথা বলা থেকে হেফাজত করো, সকল বলেন আমিন। হাদিসের ভিতরে আছে যে রোজা হলো 3 ধরনের রোজা। আমরা যে রোজা রাখি, আমরা যারা রোজা রাখি, মুমিন মুসলমান যারা, এই রোজাটা 3 ধাপের রোজা। এক ধাপের রোজা হলো ফার্স্ট ক্লাস, আরেক দলের রোজা হলো সেকেন্ড ক্লাস, আরেক দলের রোজা হলো থার্ড ক্লাস। অর্থাৎ রোজার 3টা স্তর আছে। সর্বোচ্চ স্তর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহর হক ব্যতীত সমস্ত জিনিস থেকে ফিরে থাকে, মানে রমজান মাসে শুধু আল্লাহর হুকুমগুলোর দিকে ফিরে থাকে, সংসার কাজ কর্ম কিছুই করে, শুধু একমাত্র
আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো মানার জন্য আল্লাহর হুকুম আদেশের দিকে সে তাকায় থাকে যে ফজর নামাজটা আমি কোন সময় পড়ব, যোহর নামাজটা আমি কোন সময় পড়ব, আসরের নামাজটা আমি কোন সময় পড়ব, মাগরিবটা কোন সময় পড়ব, এশার নামাজটা কোন সময় পড়ব, কোন সময় আমি সেহরি খাবো, কোন সময় আমি ইফতার করব, কোন সময় আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। মানে এটা মানে দুনিয়া থেকে সে সম্পূর্ণ ফারেক, দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই। এখন কবির হুজুর রমজান মাসে যদি শুধু নামাজ কালাম নিয়ে থাকে সংসার কিভাবে চলবে? এই হাদিস দ্বারা এই কথা দ্বারা আপনাকে বোঝাচ্ছেন রমজান মাসের আগের মাসে এই রমজান মাসের যত প্রকার চাহিদা আচার প্রয়োজন আছে সব প্রয়োজন পুরাইয়া তারপর আপনি রমজান মাসের জন্য এই এক মাস আল্লাহ তাআলার জন্য শুধু সময় দিবেন। কিন্তু আমরা কি পারি সেটা করতে? আমরা পারি না করতে। হাদিসে যেরকম হজ করতে যায় সে 20 দিন থাকুক, 25 দিন থাকুক আর 16 দিন থাকুক, এই 16 দিনের খোরাক প্রয়োজনীয় পরিবারের জন্য সে রাইখে সে কি করে হজ করে। হয়তোবা কোনো একটা দোকানের সাথে পরিচয় করে দেওয়া যায়, বাতিজা আমি হজে যাচ্ছি, তোমার শাশি আসবো বা তোমার স্বাস্থ্য বাইরে আসবো, এই 1 মাস বা আমি 15 দিন বা 10 দিন যতদিন আমি সৌদি আরবে থাকি এই সময়টা আমার ফ্যামিলিটাকে তুমি চালাই নেবা, আমি ইনশাআল্লাহ আসা তোমার টাকা আমি ক্লিয়ার করবো বা পরিশোধ করবো। তো এই হাদিসটা যাদের রোজা সর্বোচ্চ স্তর 1 নম্বর এই গ্রেডের রোজা, তারা হলো রমজান মাসটা চাঁদ উঠবে আর দুনিয়ার সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার জন্য সার্বক শরীর সে প্রস্তুতি নিয়ে রাখবে। এটা হলো 1 নম্বর রোজা, মানে রোজার নাম গুণগত দিক দিয়ে এটা হলো রোজার প্রথম স্টেপ, প্রথম ধাপের রোজা, যে রোজাটার কারণে আল্লাহ তাআলা বন্দার উপরে কি হন? সন্তুষ্ট হন, বন্দাকে আল্লাহ তাআলা মহব্বত করেন। এই জন্যে বলছে যে যারা রোজা পাইল, রোজা পাওয়ার পরে তার জীবনের গুনাহ সে কি করাতে পারলো না, মাফ করাইতে পারলো না, সে হতভাগা, সে দুর্ভাগা, সে উম্মতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট উম্মত। এই জন্য আমার ভাইয়েরা, আমরা এই রমজান মাসটা তারাবির নামাজ এবং ইশরাকের নামাজ, আওয়ামের নামাজ, ফরজ নামাজ এবং আপনার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য এই একটা মাস আমরা আল্লাহ তাআলার জন্য নিয়োজিত হব। 11 মাস তো দিচ্ছে আপনাকে আমাকে ফ্যামিলি নিয়ে চলার জন্য, ফ্যামিলির সাথে সম্পর্ক রাখার জন্য। এই একটা মাস আমরা চেষ্টা করব যারা দুনিয়া থেকে ফারেক হইয়া, দুনিয়া থেকে আলাদা হয়ে যেন আমরা আল্লাহর হুকুমগুলো আমরা মানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রকারের রোজা রাখার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। দ্বিতীয় দফার রোজা হলো আপনার ওই রোজা যেই রোজা দ্বারা মানুষ বা রোজাদার ব্যক্তি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সে দুনিয়ার কোনো সুখ শান্তি উপভোগ করে না। অর্থাৎ হাত দ্বারা যে জিনিসটা করলে ভালো লাগতো সেটা করে না, মুখ দ্বারা যেটা করলে তার ভালো লাগতো সেটা করে না, নাক দ্বারা যেটা গ্রাম দিলে ভালো লাগতো সেটা করে না, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সে কোনো জিনিস উপভোগ করে না। এটা হলো দ্বিতীয় প্রকারের রোজা। 3 নম্বর রোজা যেটা হলো সাধারণ মানুষ আওয়ামদের রোজা, তারা মনে করে যে শুধু খাওয়া দাওয়া, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, সবে সাদেক থেকে নেয়া সূর্য ডোবা পর্যন্ত এই সময়টা এই কাজগুলো না করার নামে রোজা। এটা হলো তৃতীয় প্রকারের রোজা, এটা হলো 3 নম্বরের রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 1 নম্বর ধরনের রোজা রাখার মতো তৌফিক দান করো, সকলে বলেন আমিন। এই 3 ধরনের রোজা খেয়াল রাখবেন। 1 নম্বর রোজা হচ্ছে যারা দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, যেমন কোন প্রকারের একবার আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকার সাথে কথা বলতে এসেছেন, আর স্ত্রীর সাথে এমন অবস্থা আসান দিতেছেন, মসজিদে দেওয়ার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ আপনার মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে। সে বলতেছে আমাকে ওযুর পানি দেন। এতক্ষণ কিন্তু ভালোই কথা বলতেছে, এখন বলতেছে আমাকে ওযুর পানি দেন। তো আয়েশা সিদ্দিকা বলতেছে কি ব্যাপার, মুখের কালারটি মুখ দিয়ে পরিবর্তন হয়ে গেল। বলে আপনি কি? বলে আমি তো আয়েশা। বলে আমি তো আয়েশারে চিনি না। কি করে? আমি তো আপনার স্ত্রী আয়েশা। বলে আমি আয়েশারে চিনি না। বলে আমি তো আবু বকরের মেয়ে। আমি আবু বকরকে তো চিনি না, আবার তুমি আবার মেয়েটা সত্যি কেন?
তো এটা হচ্ছে, এটা বুঝাচ্ছেন যখন ফরজ কোনো বিধান আমার সম্মুখে আপনার সম্মুখে আসবে, নিজের স্ত্রীর থেকেও ওনাকে রুজু করে দেবেন, ওনাকে সরিয়ে দিবেন, সরিয়ে দিয়ে এই একটা মাস শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট করবেন যে আল্লাহ 11 মাস তো আমি ফ্যামিলি নিয়ে ঘুরলাম, এই একটা মাস আমি আপনার জন্য আমার এই সময়টা দিলাম। এই রোজার মাসটি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেক প্রকারের রোজার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা আনছেন। হাদিসের ভিতরে বলছেন যে কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামাউ ওয়া কাম কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা শাহর। যে রোজাদারের ভিতরে এমন কিছু রোজাদার আছে যারা সারাদিন উপবাস থাকা ব্যতীত আর কোনো লাভ হয় না, শুধু সারাদিন উপবাসে থাকলো, এই উপবাস দ্বারা তার ব্যক্তিগত কোনো বিমানে ফায়দা হবে, কোনো লাভ হয় না। আবার আল্লাহ হাবিব বলছেন যে এমন কিছু তাহাজ্জুদ নামাজ পড়ুন ব্যক্তিও আছে, রাতের বেলা দাঁড়িয়ে নামাজ পড়ুন ব্যক্তিও আছে, তাদের সওয়াবের ক্ষেত্রে কি হয়, কয় যে সে শুধু ঘুমড়ে মার দিবে, এর সওয়াবের ক্ষেত্রে তা কিছু হইল না। এটা হচ্ছে এরকম তাহাজ্জুদের নামাজ পড়ছেন বা তারাবির নামাজ পড়ছেন, পুরো মানুষকে আপনি শোনাচ্ছেন যে তুমি যে কালকে তারাবি করছো, তুমি তো কালকে তাহাজ্জুদের নামাজ পড়ছো, আমি পড়ছি, আমি তো তাহাজ্জুদের নামাজ পড়ছি। এটা মানুষকে যদি আপনি নিজের আত্ম অহংকারের শোনান, অহংকার বশত শোনান যে জানোটা তুই তো আমার থেকে অনেক নিম্নগামী লোক, তুই তো তাহাজ্জুদ পড়ছ না, আমি তো তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি তো বড়, এরকম ব্যবসা নিয়ে যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়লে যদি মানুষের কাছে বোঝায় যে আমি এই এলাকার প্রতি তাহাজ্জুদ বুঝালে কিন্তু সালামটা তো তুমি আমারে দিবা, এক কাপ চা তুমি আমারে খাওয়াবে, আমি তো ভাববো যেহেতু আমি তোমাদের থেকে আমলের ক্ষেত্রে বড়। এরকম ব্যবসা নিয়ে যদি কোনো ব্যক্তি তার মনের ভাবটা প্রকাশ করে, তাহলে এই নামাজটা তার সওয়াবের ক্ষেত্রে জিরো আসবে, কোনো সওয়াব তার হবে না। এই কথাটি আল্লাহ তাআলা বলছেন যে এমন রাত্রে নামাজ পড়ুন না ব্যক্তি আছে যে শুধু দাঁড়াই আর শুধু ঘুমে মার দিল, শুধু শরীরের উপরে কষ্টই দিল, সওয়াবের ক্ষেত্রে তার কিছুই হলো না। আবার রমজানের বেলা এই রমজানের কথাও বলছেন যে সিয়ামের ক্ষেত্রে এমন কতগুলো মানুষ আছে যারা রোজা রাখছে মানুষকে দেখানোর জন্য, ইমাম সাহেবকে দেখানোর জন্য, সমাজের মাক্র সাক্ষরকে দেখানোর জন্য, ঘরের পুত্র গৌরে দেখানোর জন্য। ওই যেমনি আপনারা যে কুরবানিটা না দিলে ফোরামে কি দেখাইবো, কই যাইবো, ব্যয় কি করবো, ব্যয় কি করবো, এরকম ব্যবসা বাকি। যদি এরকম ব্যবসা পেয়ে যদি কেউ রোজা রাখে, তাহলে তার সওয়াবের ক্ষেত্রে রোজাটাও কি হবে, সওয়াবের ক্ষেত্রে জিরো আসবে। কেন? আমি আপনি রোজা রাখছি শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। এখন আমরা যদি মানুষকে শোনার জন্য, মানুষকে দেখানোর জন্য করি, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ধার করাবে এই রুগী যারা। আমাদের সওয়াবের ক্ষেত্রে দেখা যাবে যে 2026 সালের রোজা 30টা রোজায় এখানে কোনো আপনার সওয়াব নাই। আমরা আল্লাহকে জিজ্ঞাসা করবো যে আল্লাহ, আমি যে এত কষ্ট করে রোজাগুলো রাখলাম, আমার তো সওয়াব নাই এখানে। তখন আল্লাহ বলবেন তুমি রোজা কার জন্য রাখছো? বলে আপনাকে সন্তুষ্টি করার জন্য রাখছি। আল্লাহ বলবেন না, তুমি মিথ্যা বলছো। তো কেমনে? তুমি তো রোজা রাখা মানুষের কাছে হাঁটতে 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 বলছো আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজা রাখছি, নিজেকে বড় মনে করছো, বড় আদত বানাইছো মানুষের কাছে। এই জন্য তুমি যেহেতু মানুষকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখছো, তুমি যদি মানুষকে সন্তুষ্টি করার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ছো, মানুষকে সন্তুষ্টি করার জন্য ইলম শিক্ষা করছো, তাহলে তোমার মা যাদের জন্য সন্তুষ্টি করার জন্য করছো, তার থেকে তুমি কি করো, সওয়াব তুমি টাকা থেকে নাও, আমার কাছ থেকে তুমি সওয়াব পাওয়ার সামান্য করে দাও। এই জন্য আমার ভাইয়েরা, রোজা অনেক কষ্ট। রোজা সবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই এতখানি লম্বা টাইম দিলে কি হয়, একটা ফরজ আদায় করে। আর 5 ওয়াক্ত নামাজের ভিতরে কিন্তু 17টা আপনার ফরজ, এগুলা খুব চাইয়া চিন্তে আপনার আমল করতে হইব, আমলের দিকে আপনাকে যাইতে হবে। ইফতারের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতারের ক্ষেত্রে আপনারা অনেক মানুষ একটু লেট করে একটা কোষ আরেকটা কোষ, একটা কোষ আরেকটা কোষ, আমরা হুজুরি কম বা হুজুরি কম মানে লেট করি। এখনকার আগের জমানা নাই যে আপনাকে হুজুরে বলা রাখবে,
এখন আল্লাহর রহমতে আমাদের সমাজে মোটামুটি সবাই শিক্ষিত 1% লোক, সবাই টাইম টেবিল জানে। আবার আমাদের দেশে কওমি মাদ্রাসার কল্যাণে সবার ঘরে ঘরে আপনাকে কি দিয়ে দিছে, আপনার ক্যালেন্ডার দিয়ে দিছে, টাইম টেবিল আপনারা জানেন। আপনি টাইম টেবিল মেনটেন করে আপনি খুব তাড়াতাড়ি ইফতারি করার জন্য চেষ্টা করবেন, খুব তাড়াতাড়ি ইফতার করার জন্য চেষ্টা করবেন। ইফতারি যেন খুব তাড়াতাড়ি হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতারি করার আগে দিয়ে তোমরা 10-15 মিনিট বসা একটু তাসবিহ তাহলিল দোয়া দুরূদ তোমরা পড়বা, পড়ে আল্লাহ তাআলার কাছে মুনাজাত দিবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সূর্য ডুবার আগে, মাগরিবের নামাজের আগে এই সময়টার ভিতরে দোয়া কবুল হওয়ার একটা মুখ্য একটা স্থান। আরেক কারণ হলো ইমাম সাহেব যখন প্রথম খুতবা পড়ে যখন দ্বিতীয় খুতবা পড়ার জন্য যখন 2-4 সেকেন্ড 5 সেকেন্ড বসে, এই 2 খুতবার মাঝখানে সময়টা আপনি যদি দোয়া করেন, এই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল। তো রাসূল বলছেন যে তোমরা ইফতারিকে সামনে রেখে পরিবারের সব সদস্যগুলারে, আপনার যারা মহারম ব্যক্তি, আপনার ভাইয়ের বউ বা যার গায়ের মরা তারা না, আমি আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার মা বাবা, তাদেরকে সঙ্গে নিয়ে আপনি বসে আপনি নিজে একটা মোনাজাত দেন। শুধু হুজুরে যে মোনাজাত দিব না এমন না। এই পৃথিবীতে বহুত লয়ার আছে, যদি একজন লয়ারকে যদি সব কাজ করা যেত, সবাই কিন্তু একজন লয়ারের কাছে যায়, উকিলের কাছে যাইত। সব উকিলরাই কি করে আসামিকে শাস্তি মওকুফ করাতে পারে এবং সব উকিলরাই আযাব থেকে, জেলখানা থেকে বাঁচাতে পারে। শুধু আমি একমাত্র ইমাম দিয়ে যে দোয়া করাবেন, মুনাজাত দিবেন না, এটার জন্য বই থাকবেন না। নিজেরা পরিবার দিয়ে আপনার ছেলেকে বলবেন বাবা তুমি মুনাজাত যোগ করতে পারে, তার মন থেকে আসবে। আর আমার মধ্যে কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে খুশি করার জন্য কিছু আমার মুখ দিয়ে আসবে, কিন্তু আপনার ছেলে কিন্তু খুশি করার জন্য করবে না, সে আল্লাহকে রাজি খুশি করার জন্যই করবে। আল্লাহ তাআলার মতো অবস্থা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা আমার বান্দা এবং বান্দীরা যে সারাদিন রোজা রইল, খানা তো সামনে আসে, ইফতার তো অনেক রকমের ইফতার, অনেক রকমের ফল ফুলাদি তাদের সামনে আসে, তারা খানা খাচ্ছে না কেন? আল্লাহ আপনাকে বই করে তো খানা খায় না। যদিও তারা খানা খাওয়ার মতো কি আছে, সক্ষমতা আছে, খানা খাইলে কিছু হবে না, আপনাকে সন্তুষ্টি করার জন্য, আপনাকে রাজি করার জন্য তারা খায় না। ওই টাইমের জন্য বই রয়েছে 5:55 কখন বাজবে বা 6:05 কখন বাজবে, টাইমের দিকে তাকিয়ে তারা বসে রয়েছে। তো আল্লাহ তাআলা বলবেন তোমরা বলছিলে যে মানুষ যেন আমি না বানাই, বলে হ্যাঁ বলছিলাম। তো তোমরা তো বলছিলে যে মানুষ কলবল করবে, মানুষ আমার হুকুমের বাইরে যাবে। এই যে তোমরা সাক্ষী যে এখন দেখো ইফতারি এত সুস্বাদু খাবার, পিপাসা তার হৃদয় আপনার ফাইটা যাচ্ছে, কিন্তু সে খাচ্ছে না। তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দা বান্দীদেরকে তাদের জীবনের সব পাপ আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তো এই জন্য আমার ভাইয়েরা, বাবিরে নিয়া, বাতিদের নিয়া, আব্বারে নিয়া, আম্মারে নিয়া একসাথে বলবে, একই সাথে বলবে। তাহলে একসাথে বলে কি হবে, আপনার সন্তানের প্রতি আপনার মহাব্বত হবে। এখন তো ম্যাক্সিমাম ঘরের ভিতরে বাপ ছেলে মিলে না, মিলজুল না। কেন? ওই আলাদা পাত্রে খানা খায়, আলাদা পাত্রে খানা খায়, যার কারণে মিল নাই। ফ্যামিলির ভিতরে মিল রাখতে গেলে যে শর্তগুলো আছে, এই শর্তগুলোর মধ্যে প্রধানত একটা শর্ত হলো আপনার মেয়েকে, আপনার ছেলেকে, আপনার ওয়াইফকে নিয়ে একে প্লেটে খানা খাবেন। কিছু খাবার মুখে দিতে গিয়ে কইরা যাবে, এই খাবারটা যখন আপনার মুখে যাবে তখন তার সাথে একটা সুসম্পর্ক সৃষ্টি হবে, বাপ ছেলের ভিতরে বৈরাগ্য হবে না, একটা সুসম্পর্ক সৃষ্টি হবে। এই জন্যে কোনো বুজুর্গ বলেন যে স্বামী স্ত্রীর প্রতি ঝগড়াঝাটি বেশি হয়, তাহলে স্বামী যখন পানি চাইবে, পানিটা আগে তুমি মুখ দিবা, আর একটু খাইয়া তারপরে স্বামীকে দিবা। তাহলে তোমার মুখ থেকে যে থুতুগুলো আছে পানির মধ্যে লাগছে, এই পানিগুলা স্বামীর পেটে যাওয়ার কারণে স্বামী স্ত্রীর ভিতরে একটা সুসম্পর্ক সৃষ্টি হবে, একটা মহব্বত তৈরি হবে। এই জন্য আমার ভাইয়েরা, রাসূল বলছেন ইফতারি করার আগ মুহূর্তে কিছু সময় বৈশাখ করবেন, আপনি আল্লাহ তাআলার কাছে মুনাজাত দিবেন। আর হলো সেহরি, সেহরির ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেহরির ভিতরে উত্তম খাবার হলো খেজুর, খেজুর দিয়ে ইফতারি করা। কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো আমাদের দেশে আপনার গরুর গোশত, খাসির গোশত, আপনার চিংড়ি মাছ, বিভিন্ন যার যেরকম তৌফিক অনুসারে সে কি করে আপনার সেহরি করে। রাসূল বলছেন সব খাবার চলবে, সেহরির ভিতরে খাজুরটা সবচেয়ে উপকারী, সবচেয়ে উত্তম। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কেন?
তো খাজুরটা খেতে সুস্বাদু এবং সারাদিন যে আপনাদের একটা পিপাসিত হবেন, এই পিপাসার জিনিসটা যেটা আপনাকে দমায় রাখবেন, পিপাসিত আপনি হবেন না। এই জন্য ভোর রাতে খাবার শেষে 2-4টা করে খেজুর আপনি খাবেন এবং খেজুরের ভিতরে আপনার যারা আপনার ডাক্তার সায়েন্টিফিক আছে যারা এটা গবেষণা করে এটার ভিতরে আরো বহু উপকারিতা আছে, বহু আরো উপকারিতা আছে বন্ধা বান্ধবের জন্য। এই জন্য আমার ভাইয়েরা ইফতারি যখন করবেন তখন ওটা খাজুর রাখবেন এবং সেহরি খাবার সব খাবার শেষে 2-4টা খাজুর আপনি খাবেন। সারাদিনের যে আপনার পিপাসা হওয়ার ছিল এই পিপাসাটা আপনার নিবারণ করে রাখবেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সেহরি কিভাবে করবেন, ইফতারি কিভাবে করবেন, রমজান কিভাবে রাখবেন এইগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।